হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আজ কিন্তু নীল ষষ্ঠী। তো আজ আমি সারাদিন আমার মা মেয়ে কীভাবে আমরা জল ঢাললাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা চলে এসেছি আমার বাড়ির কাছে বীরেশ্বর বাবার মন্দিরে। আর তো আমি যেহেতু ক্যামেরাটা ধরেছি তো আমার ফটো নেই, তার জন্য আমার বান্ধবী দিদিরা জল ঢালছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরাও আমার মা মেয়ে এভাবেই আমরা জল ঢাললাম। তারপর আমরা চলে গেলাম 2 কিলোমিটার দূরে, সবাই কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে উত্তর কাটালের বাবা বিশ্বেশ্বরের মন্দির, ভীষণ জাগ্রত, বহু পুরনো মন্দির। এখন নতুন করে আবার সাজিয়ে তোলা হয়েছে, বহু পুরনো। এখানে লোকমুখে কথা শুনেছি যে শিব কিন্তু উঠেছে। যাক, বিরাট লাইন, তার মধ্যে কিন্তু আমরা অনেক কষ্ট করে মামে জল ঢাললাম। তো বিরাট লাইন দেখতেই পাচ্ছেন, মানে এত রোদ্দুরের মধ্যে সবাই মাথায় ঘট নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা সুন্দরভাবে চলে এলাম আর একটা মন্দিরে। সেটা কিন্তু ভীষণ অতীব প্রাচীন, চাঁদ সদাগর নাকি এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাটা। তো এখানেও কিন্তু ভীষণ জাগ্রত ঠাকুর, বিরাট বিরাট লাইন। আর এখানে স্বয়ং বিশ্বকর্মা এখানে মন্দির তৈরি করেছিলেন, কিন্তু সেই মন্দির করতে পারেননি, স্বয়ং বিশ্বকর্মাও তৈরি করতে পারেননি। ভীষণ জাগ্রত ঠাকুর, ভীষণ, মানে আমরা কিন্তু ঠাকুর অনেক নিচে, ঠাকুরকে আমরা দেখতে পাইনি। যাক, অনেক কষ্ট করে এখানে জল ঢাললাম। বিরাট বিরাট লাইন, বিশাল লাইন, মানে 2-3 হাজার মানুষ দাঁড়িয়ে আছে। তারপর তো প্রচুর মেলা বসেছে, তারই মধ্যে আমরা একটু জিলিপি কিনে নিলাম। তো এরপর আমার মেয়ে একটু আইসক্রিম খেয়ে নিল। তারপরে আমরা একটু ফটো শ্যুট করলাম। বললো যে মা একটু বেলুন কিনে দাও। বেলুন কিনলো, আইসক্রিম খেলো, ফটো আমরা মা মেয়েতে একটু শ্যুট করে ফেললাম। এরপর কিন্তু আমরা রোদ্দুরের মধ্যে বাড়ি ফিরে আসছি, বাড়ির পথে রওনা হয়েছি। একদম রাস্তা শুনশান, বেশ সুন্দর চারপাশ, একদম মনটাও ভীষণ ভালো লাগছে। এই করে সারা দিনটা আমরা কাটালাম এবং সবাই মিলে ফটো শ্যুট করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।